হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি আছি বাবান তোমাদের সাথে। আজকেও চলে এলাম নতুন একটি সত্যি ভৌতিক ঘটনা নিয়ে। যে ঘটনাটা আজ থেকে ঘটেছিল প্রায় 10 থেকে 12 বছর আগে। তো আমি নিজে এটা কালেকশান করেছি আমার এক ফ্রেন্ডের কাছ থেকে। তো তার ভাইয়ের সাথে ঘটনা ঘটেছিল। প্রেত আত্মা সবাইকে জানাচ্ছে সুস্বাগতম। সবাই এইভাবে সাপোর্ট করো এবং পাশে থেকো। তাহলে বন্ধুরা, আজকের এপিসোডটা একটু জমজমাট হতে চলেছে। সবাই চুপটি করে বসে পড়ো, কানে হেডফোনটা লাগিয়ে নাও। আমরা চলে যাচ্ছি সরাসরি ভূতের রাজ্যে। সময়টা ছিল বর্ষাকাল। আমি দ্বীপ। আমি টিউশনি করে বাড়ি ফিরছিলাম। সেদিন সময় ছিল রাত্রির প্রায় 9:20। তো ওই দিনকে আমি ছাতা নিয়ে যেতে ভুলে গেছিলাম। আমার যে সাইকেল সেটাও খারাপ হয়ে পড়েছিল। তো ওই দিনকে ঠিক করেছিলাম যে একটু তাড়াতাড়ি টিউশনিটা করে বেরিয়ে আসবো। যেমন ভাবনা ঠিক তেমনই কাজ। সেদিনকে পড়াতে গিয়ে একটু দেরিও হয়ে যায়। তো কি করব, আমি যেখানে পড়াতে গিয়েছিলাম আমার বাড়ি থেকে সেই রাস্তার দূরত্ব কম করে হলেও হেঁটে সময় লাগে মিনিমাম 25 মিনিট। অনেকটাই রাস্তা। তো 10 থেকে 12 বছর আগেকার যেহেতু ঘটনাটা, তো বুঝতেই পারছো 10 থেকে 12 বছর আগে একটুখানি হলেও চেঞ্জ ছিল। তো এরকমই আমি হেঁটে হেঁটে বাড়ি ফিরছি। সেই সময় হঠাৎ দেখলাম একটা বিদ্যুৎ চমকালো আর বাজ পড়ল। মনে হলো যেন বাজটা আশেপাশে কোথাও পড়েছে। একটু ফট করে দাঁড়িয়ে পড়লাম। মেন রোড দিয়েই হেঁটে হেঁটে আসতে যাবে। ভিতরের রাস্তা ধরিনি, কারণ ভিতরের রাস্তায় কুকুরগুলো খুব বদমাইশ, খুব চেল্লায়। তো মেন রোড দিয়ে একটু ঘুর হয়, মেন রোড দিয়েই যাচ্ছি, রাত্রি হয়ে গেছে যেহেতু। তো হঠাৎ দেখতে পাচ্ছি ঝমঝমিয়ে বৃষ্টিও চলে এলো। তো আমি খানিকটা গিয়ে একটা দোকানের পাশে দাঁড়ালাম। দোকানটা বন্ধ ছিল। তখন প্রায় 9:30। তো একটু ভয় ভয় লাগছে, যেতে হবে তো অনেকটা রাস্তা। তো এখনও পর্যন্ত কাউকে দেখতেও পেলাম না যে যাব। কাছে কোনো ফোন নেই যে কাউকে ফোন করে ডাকবো। নিজের উপর রাগ হওয়া শুরু করলো যে সাইকেলটা থাকলে কত সুন্দর হতো। তো বলে আমি ঠিক করলাম যে বৃষ্টি তো কমবে না মনে হচ্ছে, দেখতে পাচ্ছি যে হালকা হালকা যে একটু কমেছে। তো ওখান থেকে ফের আবার হাঁটা শুরু করলাম। ঝোড়ো হাওয়া বইছে, হালকা হালকা ঠান্ডাও লাগছে। হেঁটে 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 বাড়ি থেকে প্রায় 10 মিনিট দূরত্বে আবার দেখি খুব জোরে একটা বজ্রাঘাত পড়লো। ঝড়টাও আর বৃষ্টি, ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি খুব জোরে শুরু হলো। মানে এতটাই জোরে যে পুরো ভিজে যাওয়ার মতো অবস্থা। ফের আমাকে দাঁড়িয়ে পড়তে হলো একটা বট গাছের গোড়ায়। আশেপাশে কোনো দোকান ছিল না। তো রাস্তা থেকে কোনো অটো যাচ্ছে না, কেউ যাচ্ছে না, রাস্তা পুরো ফাঁকা। শুধু মনে হচ্ছে রাস্তায় আমি একাই যেন হাঁটছি। তো এবার হঠাৎ দেখলাম বিদ্যুৎ চমকানোতে আমার ঠিক সামনে রাস্তার ওই ফুটে একটু অন্ধকার ছিল। দেখলাম একটা সাদা রঙের মূর্তি দাঁড়িয়ে রয়েছে। আমি ফার্স্টে মানে নিজের চোখে বিশ্বাস করতে পারলাম না যে আসলে ওই মূর্তিটা কী ছিল। আমি স্পষ্ট দেখলাম পুরো মানুষ যেন দাঁড়িয়ে রয়েছে। কিন্তু মানুষ হলে কি সাদা কাপড় পরে দাঁড়িয়ে থাকবে, তা ভাবনা এলো। তো আমি বললাম যে কে ওখানে দাঁড়িয়ে, কে দাঁড়িয়ে আছো, বৃষ্টিতে ভিজছো কেন, এখানে এসে দাঁড়াও। কোনো কথা বলছে।
কিন্তু আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে একটা আবছা সাদা ছায়া মূর্তি দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে ভিজছে, পুরো মাথা থেকে পা অবধি পুরো সাদা কাপড়ে ঢাকা। তো প্রথমে ভাবলাম যে এটা কি কোনো মানুষ নাকি কিছুর উপরে কোনো সাদা কাপড় পরে রয়েছে এরকম একটা। তারপরে বলে দেখি ফের দেখি যখন বিদ্যুৎ চমকালো, হালকা আলোয় দেখতে পেলাম যে বীভৎস দেখতে, মানে কোনো মুখ নেই, কোনো চোখও নেই, কিন্তু মানুষের মতো পুরো একদম, পুরো দাঁড়িয়ে রয়েছে, লম্বা মতো দাঁড়িয়ে রয়েছে, পুরো সাদা কাপড়ে ঢাকা। সেই দেখে আমি ওখান থেকে খুব জোরে ভয় পেয়ে যাই, ভয় পেয়ে ছোটা শুরু করি, খুব জোরে জল কাদা মারি ছোটা শুরু করি। বৃষ্টিতে ভিজে যাচ্ছে শরীর, তাও ছুটছে, অনেকটা ছুটেছি। ছুটতে ছুটতে বাড়ির কাছাকাছি যখন চলে এসেছি, কোনো বাড়ি থেকে প্রায় মোটামুটি আর কি দূরে আছে, 3-4 মিনিট দূরত্ব আছে। বৃষ্টিটাও বেশ ভালোই পড়ছে, এক ফোঁটা কমেনি। চলে এসেছি, তখন চিন্তা করলাম যে বিপদকালে কেটে গেছে, যেহেতু পাড়ার গলি ঢুকে গেছি। এবার ঠাকুরের নাম জপ করতে করতে আমি হেঁটে হেঁটে খুব জোরেই মোটামুটি হাঁটছি। সেই মুহূর্তে আবার দেখি যে আমার পিছনে কে হেঁটে হেঁটে আসছে। এটা কিন্তু স্পষ্ট আমি বুঝতে পারছি, কিন্তু পিছন ফিরে তাকানোর ক্ষমতাটা আমি ভুলে গেছিলাম। মানে এতটা সাহস হয়নি যে আমি পিছন ঘুরে তাকাবো। সেই মুহূর্তে গা পা দেখি পুরো কাঁটা দিয়ে উঠল, খুব বাজে একটা পরিস্থিতি। তো ভগবানের নাম জপ করতে করতে আমি পিছন ঘুরে তাকালাম, তাকিয়ে দেখলাম কেউ কিন্তু কোথাও নেই, পুরো ফাঁকা। তখন আমি নিজেকে বোঝালাম যে হয়তো আমি এতটাই ভয় পেয়ে গেছি, তাই হয়তো আমার সাথে এগুলো ঘটছে। আমার মনে হলো যে যে কেউ যেন পিছনে আসে, তাহলে এটা পুরোটাই মনের ভুল। এটা ভেবে সঙ্গে সঙ্গে সামনে যেই তাকিয়েছি, দেখলাম চোখের সামনে দিয়ে একটা ধবধবে সাদা বিড়াল রাস্তা কেটে পার হয়ে গেল। এবার সেটা দেখে ফট করে একটু ঘাবড়ে গেলাম যে এখানে বিড়াল কোথা থেকে এলো। তো বিড়াল আসতেই পারে, তা তো স্বাভাবিক। কিন্তু যেদিকে মানে পার হলো রাস্তাটা, সেদিক দিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই, কোনো জঙ্গল নেই। জঙ্গল থেকে মানে একটা বাড়ি ছিল, বাড়িতে গিয়ে পুরো সোজা ধাক্কা খাবে আর কি। বিড়াল যদি যায় ওই দিকে পুরো ধাক্কা খাবে, ওখান থেকে না পাঁচিলে উঠতে পারবে না কিছু, রাস্তার পাশে যেহেতু বাড়ি। খুব জোরে ভয় লেগে গেছে, সেখান থেকে ফের আবার ছোটা শুরু করেছি আমি। তো বাড়িতে গিয়ে ঢুকে মাকে ডাকছি, মা তাড়াতাড়ি দরজা খোলো, তাড়াতাড়ি দরজা খোলো। ওর মা বলছে কেন, কী হয়েছে? খুলছি খুলছি, দাঁড়া দাঁড়া দাঁড়া, ভিজে গেছিস পুরো। বলে 2-4টে কথা শোনালো। আমি যে ভিজে গেছি, আমি যে প্রাণে বেঁচেছি এটাই বিরাট, আমার সাথে এইগুলো এক্ষুনি হলো। তো বলে ঠাকুমা ছিল, ঠাকুমাকে গিয়ে বলতে ঠাকুমা সঙ্গে সঙ্গে, তখন প্রায় মোটামুটি 10টার কাছাকাছি বেজে গেছে, ঠাকুমা শুয়ে পড়েছিলেন। ঠাকুমাকে বলতে ঠাকুমা সঙ্গে সঙ্গে আমাকে ঝাড়িয়ে দিলেন। ঠাকুমা এইসবগুলো করতো আর ঝাড়িয়ে দিতে তখন বললো তুই খুব বাঁচা বেঁচে গেছিস। আর একটা জিনিস কি, যে আমার গায়ে ছিল পইতে, তাই হয়তো কোনো কিছু হয়তো আমার ক্ষতি হয়নি। তো ঠাকুমা দিয়েছিল আমাকে নুন, যে সাদা যে নুন হয়, সেই নুনটাকে কি করে মন্ত্র করে বলেছিল ওটা খাবি, খেয়ে জল খেয়ে বলে আমি খেয়েছিলাম, কিন্তু আমার কোনো রকম সমস্যা হয়নি। কিন্তু বন্ধুরা, নিজের চোখে এটা আমার দেখা, এটা আমি জীবনে কোনো দিনের জন্য ভুলবো না। একটা কথা বলছি, বিশ্বাস অবিশ্বাস পুরোটাই কিন্তু নিজেদের ব্যক্তিগত ব্যাপার। এগুলো আনন্দের সাথে সবাই শোনো এবং সবাইকে শোনা। তো ঘটনাটা এরকমই ছিল। তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলবে না, অবশ্যই কমেন্ট করবে। ভালো লেগেছে খারাপ লেগেছে সমস্ত রকম কমেন্টই অবশ্যই করবে। তো যারা যারা নতুন শুনছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমাদের সাপোর্টটা খুব দরকার, বেদাতবা একটু একটু করে বড় হচ্ছে, তো তোমরা অবশ্যই সাপোর্ট করবে। আর তোমাদের কাছে ঘটনা থাকলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই পাঠিয়ে দেবে, যেমন ঘটনা হোক। এটা যেমন আমি কালেকশান করেছি, তো এরকম তোমাদের সাথে কোনো রকম ঘটনা ঘটে থাকে, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু আমাকে পাঠাতে পারো আমার দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বার।
তো সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো, বেশি করে জল খেয়েও। গরম বেশ ভালোই পড়েছে। তো বন্ধুরা, আজকের মতো টাটা, গুড নাইট।